নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। চলুন দেখা যাক 2026 সালে সরস্বতী পুজোটা আমাদের কেমনভাবে কেটেছিল। প্রথমেই বলি, অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। প্রথমেই মেয়ের স্কুলের সরস্বতী ঠাকুর দর্শন করে সেখানকার ভিউ নিলাম এবং একটা নতুন খুশি ও আনন্দের মেজাজে পুরো দিনটা কাটালাম। সরস্বতী পুজো মানেই প্রত্যেকটা বাঙালির মনে একটা আলাদা ধরনের অনুভূতি। শৈশব থেকে কৈশোর কিংবা যৌবন যাই বলে থাকুন না কেন, প্রত্যেকটা মুহূর্তই যেন ছাত্র জীবনের এক একটা পল নতুনভাবে আবার স্মরণ করিয়ে দেয়। যাই হোক, মেয়েদের দৌলতে আমরা এই দিনটা মেয়েদের মতোই ভীষণ আনন্দে এবং একটা নতুন ভালো লাগার মধ্যে দিয়ে কাটায়। আমাদের এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা আছে। দুর্গাপুজোর মতো এখানে বিভিন্ন স্কুলের সরস্বতী পুজো ভিজিট করা যায়, তাই আমরাও বেরিয়ে পড়ি সপরিবারে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। শুধু তাই নয়, প্রত্যেকটি স্কুলের চিন্তাভাবনা আলাদা এবং সেখানকার মা সরস্বতীকে নিয়ে তাদের ভাবনার অন্ত নেই। চারিদিকে নানা ধরনের চিন্তাভাবনার এক বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, এখানে বয়েজ এবং গার্লস স্কুল দুটি পাশাপাশি হওয়ায় দুটি স্কুলের মধ্যে একটা প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা থেকেই থাকে। যাই হোক, দেখুন এখানকার চিন্তাভাবনার এক অভূতপূর্ণ সমন্বয় লক্ষ্য করলাম। অর্থাৎ শুরু থেকে শেষ অবধি বিদ্যাপাঠের বিভিন্ন পর্যায় এখানে তুলে ধরা হয়েছে এবং বর্তমানে আমাদের বিদ্যা শিক্ষাটা কোনখানে গিয়ে পৌঁছেছে তারও একটা সুন্দর খসড়া রচনা করা হয়েছে বিদ্যাদেবীর আরাধনার মূল কেন্দ্রবিন্দু হিসাবে। যাই হোক, এখানকার স্কুলেরও বিভিন্ন সুন্দর ড্রয়িং এবং সাজানো গোছানো এক অভূতপূর্ব সৃষ্টি দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এ প্রসঙ্গে বলে রাখি, এই একই দিনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস পড়ে যাওয়ায় সরস্বতী মায়ের সামনে দেখুন সুন্দর করে নেতাজিরও একটা ড্রয়িং করা হয়েছে ফুল এবং আবির দিয়ে। বাঙালিরা যেন সর্বত্রই তাদের নিজস্ব কালচারকে এবং সংস্কৃতিকে সর্বদিক দিয়ে আঁকড়ে ধরে বাঁচতে সনাতনী চিন্তাভাবনা এবং দেশপ্রেম একত্রিত করে ভালো লাগাগুলো, তাদের সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলোকে চির অক্ষয় করে রাখার জন্য সচেষ্ট হয়ে থাকে। তাই একই দিনে দুটো অনুষ্ঠান পৃথক হয়ে থাকলেও তাদের এক মেল বন্ধন করা হয়েছে এই বিভিন্ন চিত্রায়ন এবং তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। যাই হোক, আজকের ব্লগে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে দিয়ে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল।